কি দেখছেন? দেখছি না, ভাবছি। শুধু শুধু এই চোখ দুটো না, এই এই স্পর্শটা আমার আমার খুব চেনা। ছাড়ুন, আমার আমার অনেক কাজ আছে। আবার আবার কাঁদছে। আমি কি তাহলে অন্যায় কিছু বলে ফেললাম? না না, আমাকে আমাকে এখন স্মৃতিচারণা করতে হবে। না না, আমি এইসব টোস্ট ফোস্ট খেতে পারবো না। ভাইয়া 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 প্লিজ, ঠিক আছে দেখো, আজকে দিনটা খেয়ে নাও, কাল থেকে যা বলবে তাই বানিয়ে দেবো। সত্যি বলছি, আজকে না, আমি টোস্ট কিছুতেই খাবো না। খাবো না ভাইয়া। ভাইয়া ছেলে মানুষই করিস না এরকম। বৌমনি এতবার করে বলছে আজকের দিনটা খেয়ে নে না রে। না, আমি এসব আজে বাজে টোস্ট খেতে পারবো না, আমি বেরোচ্ছি। ভাইয়া ভাইয়া দাঁড়াও, তুমি যদি না খেয়ে কলেজে যাও, আমরা সবাই কি করে খাবো বলো তো এবার? এইভাবেই আল্লাহ দিয়ে দিয়ে তোমরা ওর মাথাটা একদম খাচ্ছ। কিন্তু অমন করে কেন বলছো? ও তো বাড়িতে সবার ছোট। হিংসে হিংসে, আমাকে তোর থেকে বাড়িতে সবাই বেশি ভালোবাসে, তাই ওর হিংসে। দেখ আকাশ, ব্যাপারটা হলো যে এই বাড়ির অন্য কে তোকে ভালোবাসে বা বাসে না, আমি সেটাতে ইন্টারেস্টেড নই। কিন্তু একটা কথা কি জানিস তো, বাবা তোর থেকে আমাকে আর বড়দা ভাইকে অনেক বেশি ভালোবাসে। জানি বাবা যে আমাকে ভালোবাসে না, সেটা আমি খুব ভালো করে জানি। কে বলেছে বাবা তোকে ভালোবাসে না? আমি সব জানি মা, আর এটাও জানি যে এই বাটিতে কি আছে। তা তো জানবেই, দেখা যাচ্ছে, গন্ধ বেরোচ্ছে। এটা তোমার সেই প্রিয় ঘিয়ে ভাজা সুজির হালুয়া, সঙ্গে কাজু কিশমিশ। ব্যাস হয়ে গেল বৌমনি। যাও বা আকাশ তোমার হাতের বানানো এই টোস্ট এক দু কামড় খেতো, এই সুজি থেকে কিন্তু ও আর খাবে না। এই টোস্টের কথা একদম তুমি ভুলে যাও, আমি বলে দিলাম। আর মা, তোমাকেও বলি হারি, তুমি না এই আকাশকে বড্ড বেশি আশকারা দাও। চুপ কর, এটা আশকারা নয়, এটা মায়ের দায়িত্ব। ছেলেটা বাড়ি থেকে কিছু না খেয়ে বেরোবে, এটা আমি কি করে সহ্য করবো বলতো? সেদিন তো উনিও আমায় আমার প্রিয় সুজির হালুয়া করে খাওয়ালেন। কালকে রাত্রে ওরা তিনজন আমাদের বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে বাগান পেরিয়ে বাইরের রাস্তায় বেরিয়েছিল। কি বলছো মা তুমি সব? আমি ঠিক কথাই বলছি। কোথায় গিয়েছিলিস তোরা? কোথায় গিয়েছিলিস? আমরা কোথাও যাইনি, সত্যি আমরা তো কোথাও যাইনি। দীপা, মিথ্যে কথা বলিস না। কাকিমণি, মিথ্যে কথা বলছি না, সত্যি কথাই বলছি তো। হ্যাঁ, আমরা কোথাও যাইনি। তোরা সত্যি কথা বলছিস না? একদম সত্যি কথা বলছিস? তাহলে এটা কি? এটা তোর কানের দুল দীপা। আজকে ভোরবেলা আমাদের বাগানের মালি এটা আমার কাছে নিয়ে এসে দিয়েছে। ইস, আমার কানের দুলটা বাগানে পড়ে গেছিল, খেয়াল করলাম না তো। শুধু তাই নয়, এটা পাবার পর আমি ভোরবেলা আজকে আমাদের পিছনের বাগানে বেরিয়েছিলাম, সেখানে আমি জুতোর দাগ দেখেছি, একজন নয়
তিনজনের জুতোর দাগ। পালি, দীপা, আমি তোমাদের দুজনকেই জিজ্ঞেস করছি, জয়া যে কথাটা বলছে সেটা সত্যি? উত্তর দাও দীপা। না বাবা, মানে দীপা, আমি কিন্তু বলছি সত্যি কথা বলো, না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। দীপা, বলো সত্যি কথা। হ্যাঁ, গেছিলাম। আয় বাবা, আয় তো বসে, আমি খাইয়ে দিচ্ছি তোকে। হাক কর। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চায় চুমুক দি। আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি। দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। হে কি ব্যাপার? হ্যাঁ, কি হচ্ছে? কি এসব কি হচ্ছে? কি আবার হবে? গান গাইছি। সেটাই তো আমার কথা। গান গাইছিস মানে? না না, তুই 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 জানিস না বাবা তোর এই গান বাজনা করা পছন্দ করেন না? আরে বাবা বাড়িতে রয়েছেন, স্টাডিতে বসে নিজের কাজকর্ম করছে, বাবা ডিস্টার্ব হচ্ছে। তোর কি সেই 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 সেন্সটা নেই নাকি? আর আমি বুঝতে পারছি না, তোমরা ওর সঙ্গে রয়েছো, তোমরা সবাই সবটা জানো, অথচ দেখো এখানে দাঁড়িয়ে ওকে আশকারা দিয়ে যাচ্ছ, ওর সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছ। কি মানে বুঝতে পারি না, কি চাইছো বলো তো তোমরা? সে তো আমার কোনো কিছুই বাবা পছন্দ করেন না। তাই নাকি? তো তুই এমন কি কাজ করিস যে বাবা তোর এইসব কার্যকলাপ পছন্দ করবে? তুইও তো বাবার কোনো কথা শুনিস না, বাবার কথা মেনে চলিস না। তাহলে তুই যখন বাবার কথা মেনে চলিস না, বাবা কেন তোর কথা শুনবে? কারণ আমি এগুলো পছন্দ করি, আর আমি মিউজিক নিয়েই পড়াশোনা করতে চাই। না, হবে না, তোর এই মিউজিক নিয়ে পড়াশোনা করা হবে না। বাবা চান যে তুই বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করা, সেটাই হবে। না, আমি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়বো না। আকাশ, আকাশ লোককে শোনা, আমার এরকম জেদ করে না, এরকম জেদ করে না। তুই তো বাবার কথা মতন বায়োকেমিস্ট্রিটা নিয়েই পড় না, নাহলে তোর গান বাজনা তোর বাবা সব বন্ধ করে দেবে। পুজোর সব কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে তো? সব আনিয়ে রেখেছিস? হ্যাঁ, সব আনিয়ে রেখেছি, শুধু একটু গঙ্গা জল আর গঙ্গা মাটিটাই আনতে হতো। ও মা, এই কখন আনবি? তোমার ছেলেকে তো আমি বলে রেখেছিলাম, তো ফোনেই পাচ্ছি না আমি ওকে এখন। এখন মা বলছি, ও ভাইয়া শোনো না, বলছি যে তুমি এক্ষুনি যাও, গিয়ে একটু গঙ্গা জল আর গঙ্গা মাটি নিয়ে এসো প্লিজ প্লিজ প্লিজ। যা 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 যা, একটু নিয়ে লক্ষ্মী। ঠিক আছে, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। কি শোন, আমি একটু দেখি। হ্যাঁ আমার তো আর কিছুই মনে পড়ছে না। সেদিন বিয়ে মামা বলেছিল পুজোর জন্য মাটি নিয়ে আসতে, বেরোলাম, কিন্তু তারপর আমার কিছু কেন মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। আমি মাটি আনতে বেরোলাম, কিন্তু তারপর কিন্তু তারপর আমার কেন কিছু মনে পড়ছে না। কেন আমি ঘর নিয়ে বেরোলাম, কিন্তু তারপর
সেদিন তারপরেই তো তোমার আমার সাথে প্রথম দেখা হয়েছিল আকাশ। সেদিনের পরেই তুমি সব ভুলে গেলে আকাশ, সব। আমাকেও ভুলে গেলে। কবে তোমার আমাকে মনে পড়বে আকাশ, কবে? কাল রাতে আমি বাগানে গেছিলাম। অত রাতে তুমি বাগানে কেন গিয়েছিলে? বাবা, কাল রাতে আমার ভাই আর আলোর জন্য খুব মন খারাপ করছিল। কয়েক বছর আগে ভাইয়া বাগানে যে হাসনুহানা গাছটা পুঁতেছিল না, সেই গাছের ফুলের গন্ধে সারা রাত ঘর মোমো করছিল। আমি সেই জন্যই একটু বাগানে গেছিলাম আর কি। আচ্ছা, তাহলে শুধু বাগানে গিয়েছিলিস, তার বাইরে তোরা আর বেরোসনি, তাই তো? না কাকিমুনি, আমরা কোথাও যাইনি। কথা বলার আগে প্লিজ একটু বুঝে শুনে তারপর কথা বলো। জয়া, ওরা কি বলছে? মিথ্যে কথা বলছে দাদা, মিথ্যে কথা বলতে শিখেছে। আর সেটা শিখেছে আলোর শিক্ষায়। সরি মা, তোমায় একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ তুমি ভুল বলছো। তোমার ছেলের দোষ চাপা দিতে গিয়ে তুমি অন্য সকলের দোষ দেখতে শুরু করেছো। আর তোমার মনে হচ্ছে দুনিয়ার সব মানুষ দোষী, কেবল তোমার ছেলেই নির্দোষ, তাই না? ছায়া, এই সমস্ত কি বলছিস কি তুই? হ্যাঁ মা, আমি একদম ঠিক কথা বলছি। তুমি তো এরকম ছিলে না মা। এমন কি হলো তোমার ছেলে তোমাকে এমন কি বোঝালো, কি ব্রেন ওয়াশ করলো যে তুমি এভাবে বদলে গেলে? শোনো মা, তোমায় একটা কথা আমি বলে রাখি, আলো কিন্তু কোনো ভুল করেনি। আলো যা করেছে একদম ঠিক করেছে, আর আমরা সবাই আলোর সাথে আছি। আর তোমাকে আমি আবারও মনে করিয়ে দিই, তুমি একবার নয় বারবার বাবানের জন্য কেঁদেছো, চোখের জল ফেলেছো। আবারও তোমাকে কাঁদতে হবে মা, আবার কাঁদতে হবে, তোমায় কষ্ট পেতে হবে। কারণ তোমার ছেলে যখন তার নিজের দোষ সমেত ধরা পড়বে না, তখন তোমাকে আবার কষ্ট পেতে হবে। আর সেই কষ্টটা যাতে না পাও, সেই জন্য নিজের মনকে শক্ত করো, নিজের মনকে বোঝাও, যাতে তখন আর কোনো রকম ভাবে কষ্ট পেতে না হয়। কারণ তোমার ছেলের শেষ দিন ঘনিয়ে এসেছে। ছায়া, এই আলো আমায় নিয়ে ঠিক কি ভাবছে? ছায়া বারবার আমাকে শাসাচ্ছে কেন? কি করবে ওরা? কি করতে চাইছে? আর আর আকাশকে নিয়েই বা কি প্ল্যান করছে আলো? কি প্ল্যান করছে? আচ্ছা বল। হ্যালো আলো, বলছি যে আকাশ তার ফাংশনের সমস্ত পোস্টার কিন্তু তৈরি। বাহ, খুব ভালো। কিন্তু এবারে কিন্তু আমাদের প্রমোশন করতে হবে, আর প্রমোশন করার জন্য শহরের সব জায়গায় আমাদের পোস্টারগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। বলছি যে আমার একটা জিনিস নিয়ে টেনশন হচ্ছে, জানিস তো, যে বাড়ির লোকরা ওই পোস্টারগুলো দেখলে তো সবটা জেনে যাবে। তুই চিন্তা করিস না, তুই আমাকে পোস্টারের ছবিগুলো পাঠিয়ে রাখ, আমার সব ভাবা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, রাখছি, তুই সাবধানে থাকিস। ঠিক আছে, টাটা।
এই তো ছায়া পোস্টারগুলো পাঠিয়ে দিয়েছে। এবার দিন ঘনিয়ে এসেছে। এবার আমি এক ঢিলে 2 পাখি মারব। এক, আকাশ সুস্থ হয়ে উঠবে, আর 2, বাবানের শাস্তি। মা, মা কোথায় গেলে? শিগগির এসো। ব্যাপারটা কি? এই নিলয় সেনগুপ্ত হঠাৎ করে আবার এরকম ম্যা ম্যা করে চিৎকার করছে কেন? কি হয়েছে? কি হয়েছে নিলয়? ডাকছিস কেন আমায়? কোথায়? এসো এসো, শিগগির এসো। দেখো দেখো, কাগজ থেকে ছেপেছে, দেখো আকাশের ছবি, আর লেখাও রয়েছে বিশাল সঙ্গীত। আরে এই তো ভাইয়ার ছবি। হ্যাঁ। ভাইয়ার গানের ফাংশনের। আরে পুরো আকাশ এই প্রজন্মের উঠতি সঙ্গীত তারকার নাম। সেই আকাশ সেনগুপ্তের এক একক ফাংশন অনুষ্ঠিত হতে চলেছে স্থান সঙ্গীত মঞ্চ। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। আমার আকাশের ফাংশন, গানের ফাংশন। আমার আকাশ গান গাইবে? এই সব কিছু তার মানে আলোর প্ল্যান। যাক, আলো প্ল্যানটা করেছে বললে একটু নিশ্চিন্ত হওয়া গেল যে ভাইয়া তাহলে ভালোই আছে। মা, মা তুমি এবার তো নিশ্চিন্ত হও। ভাইয়া তো ভালো আছে মা। আলো তো ওকে ভালো রেখেছে, বলো। ভালো রেখেছে না ছাই? যেটা আমি তোমাকে বলছি, কিন্তু এই আলো এইসব করতে গিয়ে কিন্তু আমার ছোট্ট ভাইকে আরো অসুস্থ করে তুলবে। যদি এর থেকে আরো বড় কোনো বিপদ হয়ে যায়, ছোট্ট ভাই যদি মরে যায়। বাবান, প্লিজ প্লিজ তুই চুপ কর। এখানে মা রয়েছেন যখন, কেন এইসব কথা বলছিস? তুই কেন মাকে উস্কাচ্ছিস? কেন উস্কাবে? কেন উস্কাবে আবার? কেন? আমি তো সত্যি সত্যি ভয় পাচ্ছি। কি শুরু করেছে বলো তো মেয়েটা? হ্যাঁ, আমার আকাশের জীবনটাকে নিয়ে ঝিনিমিনি খেলছে। আমি আর পারছি না, আমি কি করব আমি? কি আবার করবে জেঠিমুনি? তুমি ওই ফাংশনের দিন যাবে? হ্যাঁ, শুধু মা কেন, আমরা সবাই যাব। হ্যাঁ, সে তো আমরা যাবোই। আর শুধু গেলেই হবে না, ফাংশনটাকে বানচাল করে দেবো। এই যে আকাশ কুমার। আকাশ কুমার? কি লিখছেন এত? আপনি আমায় আকাশ কুমার বলে ডাকলেন? হ্যাঁ, খুব শিগগিরই আপনার ফাংশন হবে। আপনাকে কনসার্ট করতে হবে, সেখানে আপনি গিটার বাজিয়ে গান গাইবেন। তাই একটু ওভাবে বললাম, একটু মজা করলাম আর কি। ও, আপনি মজাও করতে পারেন? আমি তো ভাবলাম আপনি শুধু কাঁদতেই পারেন। মজা করছেন আমায় নিয়ে, তাই তো? তা একটু করছি বটে। তার আগে আপনি দেখান তো আপনি কি লিখেছেন। এই নিন, পড়ুন। আমার যা যা মনে পড়েছে আমি সব লিখেছি।
তারপর কি হলো আকাশ? এই যে আপনার বিয়ে আপনাকে গঙ্গা জল আর মাটি আনতে বললো, তারপর কি হলো? তারপর থেকেই তো আমার আর কিচ্ছু মনে পড়ছে না। সবটাই কেমন কেমন আবছা। কিচ্ছু মনে পড়ছে না? না, কিচ্ছু না। কেন আকাশ, কেন কেন তুমি তারপর থেকে সব ভুলে গেলে? কেন কেন তুমি আমাকে ভুলে গেলে?